আমরা চলে এসেছি বহরমপুর মেলা। তো বিশ্বাস করো এতদিন ধরে মেলা হচ্ছে তো কোনোদিন আসার সময় হয়নি। তো আজ এসেছি, প্রচুর ভিড়, মানে গ্যারেজে পুরো গাড়িতে ভর্তি। তো চলো আজকে মেলাটা তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ সেই বহরমপুর মেলার ট্রেন্ডিং নাগরদোলনা বলতেই পারো। এই যে দেখতেই পাচ্ছ, মানে আজকে প্রচুর 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 ভিড়। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই যে আজকে কত ভিড়। আর আজকে মানে কি বলবো, নিশ্চয়ই কিছু আছে ভেতরে, তোমাদের দেখাই চলো। হ্যালো এভরিওয়ান, সকালে কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি ঠাকুরের কৃপায়। গাইজ চলো, আজকে বহরমপুর মেলাতে ঢোকার জন্য তোমাদেরকে কেটে নিতে হবে 10 টাকা দিয়ে বহরমপুর মেলার টিকিট। গাইজ এইদিকে আমার প্রতিদেব চলে গেছে হচ্ছে টিকিট কাটতে, এইদিকে আমি ব্লগ করাতে ব্যস্ত। গাইজ যদি থাকে সঙ্গে এরকম একটা স্বামী আর কাছে যদি থাকে এরকম একটা মেলা, তবে জমে যাবে। বাড়ি থেকে বেরোচ্ছিলাম না, তোমাদের দাদা ভাই বলছে চলো, অনেকদিন ধরে যাবো যাবো করছি, মেলা যাওয়া হয়ে উঠছে না। দাঁড়াও মেলাতে প্রবেশ করার জন্য আগে টিকিটটা তো নিয়ে নিই, তারপরে তো ভিতরে ঢুকে দেখাবো। একটু লেট করে সবটা তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো। সো গাইস, আমরা ফাইনাল বহরমপুর মেলার টিকিট পেয়ে গেছি, দেখতে পাচ্ছ হাতে। তো চলো এখন আমরা ভিতরে প্রবেশ করে তোমাদেরকে দর্শন করাই, আর আমরাও দেখিনি আজ কেন এত ভিড় আর কিসের জন্যই বা এত ভিড় ভেতরে। চলো। প্রচুর এক্সাইটেড প্রচুর এক্সাইটেড প্রচুর এক্সাইটেড। যাই হোক, বহরমপুর মেলা এই ঢোকার সময় প্রচুর এক্সাইটেড থাকবে, বেরোনোর সময় একদম এনার্জি লস হয়ে বেরোবে। যাই হোক চলো এইদিকে যাই। ঢুকে গেছি, আমাদের কাছ থেকে টিকিটটা নিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে, কাগজের গুলোই তো টাকা ওখান থেকে দিয়ে কাগজটা নিবে, আবার ঢোকার সময় ছিঁড়ে ফেলে দেবে। ঢুকে ঢুকে পেয়ে গেছি ভাই প্রচুর কানের এবং মালার কানেকশন। তো যাই হোক গাইস, এগুলো বিশাল কি বলছে একটা কোথাকার জয়পুরি কালেকশন। তো আমার কাছে এত টাকা নাই যে অত দামি দামি জিনিস পরবো, তো জিনিস দেখলেই যে কিনতে হবে তার কোনো মানে নেই। এই দিকে রয়েছে পাপোশের দোকান, হাই রে হাই পাপোশের দোকান। তোমাদের আর কি বলবো, তোমরা যদি আসো তোমরা মানে ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে এসো প্লিজ। যেহেতু আমার কাছে ব্যাগ ভর্তি টাকা ছিল না সেজন্য আমি কিনতে পারিনি। তোমাদের যদি ব্যাগ ভর্তি টাকা থাকে অবশ্যই তোমরা নিয়ে এসো, অনেক কেনাকাটা করতে পারবে গাইস। তারপরে রয়েছিল পাশে পুরো একদম সাজগুজের দোকান। তারপরে এই যে শাড়ি দেখতেই পাচ্ছ, 7,500 টাকা দামের শাড়ি আমি হাত দিয়েই ছেড়ে দিয়েছি বাবা, অত দরকার নেই। অত দামি শাড়ি পরে না আমাকে লাগবে বিশ্ব সুন্দরী, না আমাকে মানে লাগবে মডেলিংয়ের মেগাস্টার। তো গাইস যাই হোক, শাড়ি একটা নর্মাল শাড়ি হলেই আমাদের হয়ে যায়। মধ্যবিত্ত পরিবারের বউদের দেখবে ওই 400 থেকে 500 টাকা দামের শাড়ি পেলেই অনেক যথেষ্ট, ইনাফ। গাইস অত দামের শাড়ি আমার নেওয়ার ক্ষমতা ছিল না, সেই জন্য ওই ভেতরটা আর গেলামও না, তোমাদের সঙ্গে দেখালামও না। তো এখানে যেটাই নিবে সেটাই হচ্ছে 100 টাকা 100 টাকা 100 টাকা। তো আমি চলে এলাম এখানে মেয়ের জন্য একজোড়া চুড়ি নিতে। তো গাইস মেয়ের হাতের সাইজের আর চুড়ি হচ্ছে না, তো মেয়েকে ভোগানোর জন্য কী নিয়ে দেবো বিশ্বাস করবে না, এত সুন্দর সুন্দর কানের কালেকশন ছিল যেই দোকানটা থেকে সরতেই ইচ্ছে করছিল না, কিন্তু বাধ্যতামূলক প্রচুর দাম কানের নেওয়ার সামর্থ্য আমার ছিল না। টুকিনাকি যেগুলো দেখলাম ছোটোখাটো সেগুলোরও দাম হচ্ছে 100-র উপরে। তো বেকার এই জিনিস কিনে ঘর ভর্তি করার শখ বা টাকা লোককে দিয়ে বড় লোক করার শখ আমার নেই গাইজ। এইদিকে দেখতেই পাচ্ছ মানুষের প্রচুর সমাগম, তোমাদের আর কি বলবো, দেখেই তোমরা বুঝতে পারছো। আর এই দোকানটায় ঢুকলে তোমরা ভাববে সোনার দোকানে ঢুকে গেছি, বিশ্বাস করো এত সুন্দর চুড়ি, এত সুন্দর মালা আর এত সুন্দর নেকলেসগুলো। তো গাইজ এই নেকলেসগুলোর দাম হচ্ছে এক একটা 1,500-এর ওপরে। তো এটা বলছে ওরা সিটি গোল্ড। যাই হোক, সিটি গোল্ড থাক আর সোনাই থাক, 1,500 টাকাতে কিনলে আমি 1 আনা 2 আনা সোনা কিনবো আর কিছু টাকা লাগিয়ে, কি দরকার? না হলে আমার 1,500 টাকায় মিনিমাম একটা ছোট টপ কানের তো হবে, তো আমার সেইটাই অনেক। পরে আমি বিপদে কাজে লাগাতে পারবো, সিটি গোল্ডটার কাজে লাগাতে পারবো না, সেই কারণে ওখান থেকে ছু মেরে চলে এসেছি নাগরদোলনা কাছে। দেখতেই পাচ্ছ মেয়ে তো একদম চাপার জন্য ঝুঁক মাথায় নিয়েছে। আমি বলছি না বাবা, এত রিস্ক নিয়ে আমি চাপতে পারবো না, আর আমার খুব শরীর খারাপ করে গাগুলোই, আমি এগুলোতে চাপতে পারি না। জন্মে আমি 2বার চেপেছি, বাপরে বাপ, তাও আবার সবাই ছিল সঙ্গে পাল্লা পড়ে। তাই গাইস এইদিকে এই জিনিসটা দেখলে তোমাদের মাথা একদম পা উপর দিকে হয়ে যাবে, মাথা নিচের দিকে হয়ে যাবে। বিশ্বাস করো আমার এত শখ নেই বাবা
যে চাপছে চাপুক, যে যার টাকা আছে সে ফুরাক, আমি দেখে মজা নিচ্ছি, দেখে দেখে জাস্ট ভিডিও বানিয়ে মজা নিচ্ছি, আর ওরা খেলে এবং পয়সা দিয়ে মজা নিচ্ছে। গাইজ ওই নাগরদোলনাটা আমার কাছে প্রচুর মানে রিস্কের ব্যাপার। আমি যখন দেখছিলাম তাতেই আমার মাথা ঘুরছিল, যদি চাপতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত না। আর কিছু বললাম না, ওখানেই শেষ করতে বাধ্য হলাম ওই নাগরদোলনার কথাটা। তারপরে চলো এই যে আরেকটা জিনিস, এটা হচ্ছে আরেকটা জিনিস যেটা হচ্ছে মানে কি বলবো, কাঁকড়ার মতো, কাঁকড়ার পাগুলো যেরকম এরকম এরকম ব্যাকা ব্যাকা থাকে আর ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে উঠিয়ে উঠিয়ে নিচে নামিয়ে দেয়, সেটা হচ্ছে ওইটা নামও জানি না ভাই, এগুলোর কী জিনিস, বিশ্বাস করো আমি নামও জানি না। তারপরে দেখো এই লোক নেই, কয়েকটা লোক, তাও চলে যাচ্ছে মেশিন, তাও চলে যাচ্ছে, মানে এত শখ মানুষের, এত শখ আর এত টাকা ফোরানোর ইচ্ছে। তারপরে দেখো এটা ব্রেক ডান্স, ও মাগো, এটা তো আমি চেপেছিলাম একবার মা বনকালী মন্দিরে গিয়ে, মেলায় গিয়ে, তো তারপরে বুঝেছি যে কী অবস্থা। তো গাইস তোমাদের ভালো লাগতেই পারে, তোমরা আসতেই পারো, কিন্তু আমার ভালো লাগে না। আর এই যে আমার মেয়ে দেখো, ওর হচ্ছে এগুলো প্রিয়। এইগুলো বহরমপুর মেলায় আসলে তোমরা দেখে এবং ভেবে চিনতে চাপাবে বাচ্চাদের, কারণ প্রচুর প্রচুর রেট হয়, 60 টাকা 70 টাকা মতো করে নেয় গাইজ। তারপরে চলে এসেছি 360 ক্যামেরা ভিউজ। গাইজ এটা হচ্ছে আমার কাছে বিশাল লেগেছিল, আমি জীবনে ফার্স্ট ট্রাই করেছিলাম, মেয়েও ফার্স্ট ট্রাই করেছিল। বিশেষ করো মেয়ের বয়স 5 বছর, আমার বয়স 30 বছর হতে চললো, এইরকমভাবে মেয়ে যে ভিডিও বানাতে পারবে আমি জানি না ভাই। আর আমি প্রথমে হাঁ করে তাকিয়েছিলাম, তারপরে ভিডিও বানাতে শুরু করলাম। এখনকার ছেলে মেয়েদের কিছু শেখাতে হয় না, কিছু বলে দিতে হয় না, আমাদেরকেই আরও শিখিয়ে বলে কয়ে নিয়ে চলে আসে। গাইজ যাই হোক, এখানে 360 ভিউজে ভিডিও বানিয়ে নিয়েছি, আর এদিকে মেয়েও ভিডিও বানিয়ে নিয়েছে। তারপরে দেখো কিছু পেটে তো খেতে হবে, অনেকক্ষণ হয়েছে এসেছি। গাইজ একটা মেলা ঘুরতে যদি আসো, বহরমপুর মেলা ঘুরতে, হাতে মিনিমাম 3 ঘন্টা সময় নিয়ে এসো, একটা সিনেমা দেখার সময় মতো। গাইজ এইদিকে আমরা কিছু খেয়ে নিই, তো এইদিকে ফুচকা খেয়ে নিলাম, মেয়ে খেয়ে নিল ফুচকা, তার সঙ্গে আমি একটা ফুচকা খেয়ে নিয়েছি। তারপরে এটা হচ্ছে তোমার পাঁশকুড়া চপের মতো একটা চপ খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়েছি আবার মেলা ঘুরতে। তো তোমরা যদি আসো, মেলা ঘুরতে ঘুরতে পুরো পাগল হয়ে যাবে। তোমাদের বললাম হাতে সময় নিয়ে আসবে, এবং যদি বয়ফ্রেন্ড থাকে সঙ্গে করেও নিয়ে আসবে, তাহলে খুব মজা লাগবে এবং আনন্দটা দুজন মিলে উপভোগ করতে পারবে, আর এইদিকে সময়টাও কেটে যাবে। আর বয়ফ্রেন্ডের কাছে কিছু হাতিয়েও নিতে পারবে, যে এটা কিনে দাও, ওটা আমার ভালো লেগেছে, তাহলে বয়ফ্রেন্ডে কিনে দেবে। গাইজ যাই হোক, কেউ কিছু মনে করো না। তো এইদিকে দেখতে পাচ্ছ চুড়ির কালেকশন, ওরে বাবা এত সুন্দর সুন্দর চুড়ি, তোমাদের আর কি বলবো, মেয়ে তো একদম অবাক। গাইজ এখানে একটা জিনিস, এটা আমি ছোটোবেলা থেকেই দেখি, কিন্তু খেয়েছি, কিন্তু এখন আর ভালো লাগে না। এই দিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইয়ের এক ফ্রেন্ড দেখা হয়ে গেছে। তো এখানে মেয়ে হচ্ছে বায়না ধরেছে ওই বুড়ির চুলগুলো খাবে, তাই ওই যে কী বলে এটাকে, আমি সঠিক নামও জানি না বাবা অত। তো গাইজ এদিকে তোমাদের দাদার বন্ধুটা নিয়ে দিয়েছে ওই খাবারটা, জাস্ট মনে হচ্ছে মানে অনেকটা বড়, খেলে মনে হচ্ছে পেটই ভরে যাবে। এইদিকে আমরা ছবি তোলাতুলি করলাম, অনেক গল্পগুজব করলাম। তারপরে দেখো চলে এসেছি একটা বিছানার চাদরের দোকানে, বালিশের এবং নাইটি, মানে এখানে তোমরা যত রকমের ভ্যারাইটি মানে তোমাদের খুঁজতে হবে না, জাস্ট টাঙানোই থাকবে, তোমাদের যেটা পছন্দ শুধু টাকা দিয়ে সেটা নিয়ে নেবে। গাইজ বালিশের ওয়ারগুলো জানো 100 টাকা করে দাম, তো জাস্ট দেখলাম। আর এদিকে একটা নাইটিও নিলাম 170 টাকা দিয়ে। এইদিকে রয়েছে ঘর সাজানোর ফার্নিচার, মা গো মা এত সুন্দর ফার্নিচারগুলো, এখান থেকে উঠতে এবং দেখে তোমাদের শেষ করতে পারবো না কোনটা ভালো, সবটাই কোয়ালিটি এত সুন্দর আর এত ভালো। গাইজ এখানে একটা সোফার দাম জিজ্ঞেস করেছিলাম, সোফাটার দাম জিজ্ঞেস করেছিল 10,000 টাকা, ওটাতে শুধু মেয়েরই বসা হবে, আদার্স অন্য কারোর বসা হবে না। সেই জন্য দেখলাম, তোমাদের দাদা ভাই বললো তুমি কি পাগল হয়ে গেছো, এইসব জিনিস এসে মেলায় কেউ দেখে? তো আমি ওখান থেকে ফাটাম করে সরে চলে এলাম। তারপরে আমি তোমাদের দাদাভাইকে আবার জিজ্ঞেস করে নিলাম এইসব জিনিসগুলো দেখবো, বলছে হ্যাঁ দেখো, তোমার নিজের যেটা লাগবে সেটা দেখো। তো তোমাদের দাদাভাই আমাকে কিছু কিনে দেবে বলেছে, তো সেই কারণে আমি আমার পছন্দের মতো জিনিস কিনতে গেলাম। তো সেখানে গিয়ে জিনিস কিনলাম, কোরিয়ান কানেরগুলো বলছে 150 টাকা। তো আমার খুব পছন্দ হয়েছিল কোরিয়ান কানেরগুলো, তো 150 টাকা বলেছে, সেই জন্য আর নিলাম না। যদি 50 টাকা বা 100 টাকা হতো তাহলে নিতাম, কানের সেই 2বার 3বার পরবো আর পরেই থাকবে। গাইজ আমার কানের কালেকশন তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। এটার দাম কত জানো? মাত্র 40 টাকা। আমি কিন্তু ওই একটা জিনিস 40 টাকা দিয়ে নিতে পারলাম না, যে একটা জিনিস মাথায় দেখাই যাবে না, আর হচ্ছে
নিয়ে ফালতু ফালতু বেকার ঘর নষ্ট করা। এইদিকে চলে এসেছি একটা ব্যাগের দোকান। বিশেষ করে ব্যাগের দোকানগুলো আমার খুব ভালো লেগেছে। ব্যাগ কি জানি, ব্যাগের কালেকশানে আমার এখন ব্যাগ দেখলে ইচ্ছে করে একটা ব্যাগ নেব, ব্যাগ দেখলে ইচ্ছে করে, প্রচুর ব্যাগ রয়েছে ঘরে, তবুও যেন পেট ভরে না। তারপরে এইখানে একটা এই চামড়ার ব্যাগের মতো পেলাম, তো ব্যাগটা খুব সুন্দর লাগছে, নিয়েও নিলাম ব্যাগটা। পুরো মেলাটা ঘুরতে গেলে হাতে প্রচুর সময় লাগবে, আর এত মেলা ঘুরতে ঘুরতে মেয়ের এবং আমার হাত পা ব্যথা হয়ে গেছিলো। তারপরে দেখো চলে এলাম সোফা এবং খাটের দোকানে। গাইজ এই জিনিসটা আমার খুব সুন্দর লেগেছে, কিন্তু দামে পছন্দ হয়নি। 47,000 টাকা দাম বলেছে। দাম শুনেই আমরা মেলা থেকে একদম ফাইনালি বেরিয়ে পড়েছি। একদম মেন গেটের সামনে দাঁড়িয়ে একদম এত সুন্দর লাগছিলো ভিউটা, নাগরদোলনাটা। তোমাদের আর কি বললাম, তোমাদেরও শেয়ার করলাম, তোমাদেরও দেখালাম। গাইজ এটা হচ্ছে বহরমপুর মেলার সামনেটা। এখানে আমরা বাইরে বেরিয়ে কিছু ছবি এবং পিক তুলে নিলাম। আর এদিকে তোমাদের দাদাভাইকে দেখালাম যে দেখো নাগরদোলনার ভিউটা নাও, তাহলে ভালো লাগবে। আর এদিকে মেয়ে একদম নাচানাচি শুরু করেছে। গাইজ টাটা, বাই বাই, সকালে ভালো থাকো। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে অনেকটা দূরে এগোতে সাহায্য করো। টাটা, বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে এবং সুন্দর একটা ব্লগের সাথে। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।